আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আজ আমার কিচেনে আমি আপনাদের বানিয়ে দেখাবো মিষ্টির দোকানের মতো বালুশাই। দোকানের মতো কিভাবে পারফেক্ট ভাবে এই মিষ্টিটি তৈরি করা যায় তাও মাত্র ঘরে থাকা ৩টি উপকরণ দিয়ে। সেটি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো। কিভাবে আপনারা মিষ্টিতে এতগুলো লেয়ার আনবেন তাও খুব বেশি পরিশ্রম ছাড়া। এসব ট্রিক সহই আজ আমি আমার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকবে পুরো মেজারমেন্ট এবং রেশিও, যাতে প্রথমবারেই আপনার বালুশাইটি পারফেক্ট হয়। তো ভিডিও শুরু করার প্রথমেই ফ্রেন্ডস, আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি এখানে 2.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। 2.5 কাপ ময়দা দিয়ে আমি বেশ কিছুটা মিষ্টি বানিয়ে নিতে পারবো। এরপর 1 চিমটি লবণ দিয়ে দিব এবং 1 টেবিল চামচ বেকিং পাউডার। সঙ্গে দিয়ে দেব 1/2 কাপ ঘি। ঘি কিন্তু অবশ্যই দিবেন। আপনি মিষ্টিটি তেলে ভাজেন আর ঘিতে ভাজেন, প্রথমে কিন্তু ঘি অবশ্যই অ্যাড করবেন এবং ঘি দেওয়ার সময় কোনোভাবেই অল্প দিবেন না, 1/2 কাপই ঘি দিবেন। এরপর আমি 1/4 কাপ পানি এখানে অল্প অল্প করে অ্যাড করে একটি ডো তৈরি করব। এখানে ট্রিক্স হচ্ছে, আপনি ময়দাগুলো খুব জোরে মাখবেন না, এরকম হালকা হাতে জাস্ট ময়দাগুলো এক জায়গায় জড়ো করবেন। তাহলেই আপনার মিষ্টিতে অনেকগুলো লেয়ার তৈরি হবে। এভাবে ডো তৈরি করে আমি ডোটি 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এবার চলুন আমরা চিনির শিরা তৈরি করে নিই। চিনির শিরা তৈরির জন্য আমি এখানে 2 কাপ চিনি নিয়েছি, সাথে 3-4টি এলাচ দিয়ে দিলাম। এরপর এখানে আমি 1 কাপ পানি অ্যাড করব। এরপর হাই ফ্লেমে আমি শিরাটি নাড়বো যাতে চিনিটি সম্পূর্ণরূপে গলে যায়। চিনি গলে গেলে আমি এখানে 3-4 ফোঁটা ফুড কালার অ্যাড করছি। এটি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে ফুড কালারটি অ্যাড করলে মিষ্টির কালারগুলো আপনার দোকানের মতোই হবে। এবার শিরাটি আমরা খুব বেশি আঠালোও না, আবার খুব বেশি পাতলাও না, আমরা এক তার যেমন বলি, যে দেখুন আমি ভিডিওতে দেখাচ্ছি, ঠিক এরকম একটি তার তৈরি হলেই আমি শিরাটি নামিয়ে ঢেকে রেখে দেব। শিরাটি আপনারা আগেই তৈরি করে নেবেন। এবার আমরা ডোটি দেখি, দেখুন ডোটিতে কতগুলো পর্দা তৈরি হয়েছে, মনে হচ্ছে যেন আমি ডোটিতে কিছু করেছি। আসলে কিছুই না, জাস্ট ওই যে ময়দাটি যেভাবে মেখেছিলাম ওটি এই কারণেই ডোটি এরকম হয়েছে। এবার আমি ছোট ছোট করে অংশ কেটে নিয়ে মিষ্টির মতো গোল গোল করে তৈরি করে হাত দিয়ে চেপে আমি একটি লাঠি দিয়ে এপার ওপার ছেদ করে দিব। আমি এখানে ডাল ঘুটনি নিয়েছি, আপনারা আপনাদের বাসায় যেরকম লাঠি আছে সেই রকম কিছু দিয়ে এভাবে এপার ওপার করে নেবেন। আপনারা এই ট্রিক্সগুলো অবশ্যই ফলো করবেন, তাহলেই দেখবেন আপনাদের মিষ্টিটিও পারফেক্ট হয়েছে। যে কোনো রেসিপি আমি তৈরি করার আগে বাসায় ট্রাই করি, তারপর পারফেক্ট রেজাল্ট পাওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আপনারাও কিন্তু এইভাবে সবকিছু মেজারমেন্ট রেশিও ফলো করে বানাবেন, তাহলে দেখবেন আমার মতো পারফেক্ট বালুশাই তৈরি করতে পারবেন। এখানে আমি 20টির মতো বালুশাই তৈরি করতে পেরেছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব। এই জন্য ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল খানিকটা বেশি করে দিতে হবে, কারণ এখানে আমি ডুবো তেলে ভাজবো। তেল খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম হলে আমি বালুশাইগুলোকে একটি একটি করে ছেড়ে দিব। একটু অল্প করেই ছাড়বেন, কারণ এগুলো আবার ফুলে উঠবে। এই অবস্থাতে আমরা নাড়বো না, যখন ব্রাউন কালার একপাশে চলে আসবে তখন আমি উল্টিয়ে দিব। অপর দিকেও ব্রাউন কালার হয়ে গেলে, এইরকম কাঙ্ক্ষিত ব্রাউন কালার চলে আসলে আমি মিষ্টিগুলোকে উঠিয়ে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দিব। এক্ষেত্রে শিরা কিন্তু আপনার হালকা গরম থাকতে হবে, খুব বেশি গরম থাকা যাবে না, আবার একেবারে ঠান্ডাও হওয়া যাবে না। আপনার শিরা যদি ঠান্ডা হয়ে যেয়ে থাকে তাহলে আপনি আবার একটু গরম করে নেবেন। তারপর ঢেকে আমি 2-3 মিনিট রেখে দেব। বাকি বালুশাইগুলোকেও আমি আবার তেল ঠান্ডা করে নিয়ে ভেজে নেব। 2-3 মিনিট পর এই বালুশাইগুলো আমি উল্টিয়ে চিনির শিরাগুলো মিষ্টির উপরে এভাবে উঠিয়ে উঠিয়ে দেব। তারপর ঢেকে আবার রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি এগুলো বের করে পরিবেশন করছি। দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আপনারাও কিন্তু বাসায় ট্রাই করবেন, ছোট বড় সবাই এটি খেতে খুব পছন্দ করবে। আর আপনি এই বালুশাইগুলোকে নর্মাল টেম্পারেচারে বাইরে
ফ্রিজ ছাড়াই 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। এটি বাইরে থেকে দেখুন কতটা ক্রিস্পি আর ভিতরে কতটা জুসি। এটি খেতে কিন্তু অনেক মজা এবং বানাতেও দেখলেন খুব বেশি টাইম লাগলো না। আপনারা বিকালে অনায়াসে এটি তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। তো এইভাবে বাসায় ট্রাই করবেন এবং আপনাদেরটি কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।